নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, গতকাল একটা অভূতপূর্ব ছবি ধরা পড়েছে এবং সেটা দেশের প্রধানমন্ত্রী এবং দেশের বিরোধী দলনেতা তারা পাশাপাশি বসেছিলেন। ঠিক তেমনই ছবিটা সচরাচর কিন্তু ভারতবর্ষে দেখা যায় না, এবং সেই ছবিটা গতকাল উঠে আসার পর থেকে আমরা রীতিমতন বেশ খানিকটা যে প্রশ্নটা আমাদের মনে আসে প্রতিদিনকার রাজনীতির দর্শক কিংবা রাজনীতির ছাত্র হিসেবে, যে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের বিরোধী দলনেতা তারা একটা অনুষ্ঠানের সূত্রে একত্রিত হলেন, কিন্তু তারা কথা কি বললেন। কিন্তু অন্যদিকে আরেকটা ছবি যেটা উঠে এলো, যে দেশের যতই লোকপ্রিয় নেতা, সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে দেশের প্রধানমন্ত্রীকে দেখানো হন না কেন, কিন্তু এই মুহূর্তে গতকালের একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, সেটা খুব তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। হঠাৎ করে রাহুল গান্ধী তার সঙ্গে সেলফি তোলার যে ভিড়, সেটা আমজনতার মাঝখানে নয়, যে পার্লামেন্টে একদম আইএফএস অফিসাররা এসেছিলেন, সেই আইএফএস অফিসারদের মাঝখানে রাহুল গান্ধীর সঙ্গে সেলফি তোলার একটা প্রচন্ড উত্তেজনা উন্মাদনা দেখা দিয়েছে, এবং সেই ভিডিওটা ভাইরাল হয়েছে গতকাল থেকে। এবং যে তামাম অনুষ্ঠানটা গতকাল ছিল, সেটা ছিল কালকে সংবিধান দিবস, এবং 26শে নভেম্বর আমাদের দেশের যে সংবিধান সেটা রচনা করা হয়েছিল, এবং সেই সংবিধান দিবসে আমরা গতকাল দেখতে পেয়েছি যে দেশের তামাম নেতারা, অর্থাৎ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং তার সঙ্গে আমাদের ওম বিড়লা স্পিকার, লোকসভা স্পিকার তিনি ছিলেন, এবং বিরোধী দল থেকে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তারা সবাই পাশাপাশি একই আসনে বসেছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ছবি উঠে এসেছে সামনে, আপনাদের সামনে রাখবো, এবং রাখবো যে এই মুহূর্তে কোথাও গিয়ে একটা নতুন নিদর্শন, একটা দেশের স্বার্থে যারা কাজ করছেন তারা সবাই এক আসনে, সেটা হতে পারে শাসক পক্ষ, সেটা হতে পারে বিরোধী পক্ষ। সেই নিয়ে আজকে বিস্তারিত প্রতিবেদন দেখুন শেষ অবধি, এবং তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও অবশ্যই শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেলে। আপনারা জানেন এই মুহূর্তে রাহুল গান্ধী বিভিন্ন সময় সংবিধানটাকে বাঁচানোর জন্য তিনি তার যে স্টাইল স্টেটমেন্ট ইতিমধ্যেই একদম বিভিন্ন জায়গায় সেটা লেখা হয়েছে পত্র পত্রিকাতে, যে তিনি তার স্টাইল স্টেটমেন্টের দিকে খুব একটা নজর দেন না, কিন্তু তিনি ম্যান্ডেটরি ভাবে যেটাকে একদম ক্যারি করে, সেটা সংবিধান, দেশের একটা সংবিধান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, একটা বই, ছোট বই, তিনি পকেট ফ্রেন্ডলি একটা বই, সেটাকে সবসময় নিয়ে যান। এবং গতকালও যখন এই ছবিগুলো উঠে এসেছে, সেখানে দেখুন রাহুল গান্ধীর সামনেই একমাত্র একটা সংবিধান রাখা রয়েছে, এবং সেই সংবিধানটা নিয়ে গতকাল সংবিধান দিবস পালন করা হয় প্রতি বছরই লোকসভাতে, এবং সেইখানে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের উপস্থিতি তো ছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, রাহুল গান্ধী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা পাশাপাশি তো বসলেন, কিন্তু তারা কথা কি বললেন নিজেদের মধ্যে, এই প্রশ্ন বারংবার আমরা ভাবি যে দেশের স্বার্থে যে দুজন নেতা কাজ করছেন, তারা পাশাপাশি দেখা হলে, মুখোমুখি দেখা হলে কথা বলেন না, এতটাই কি বিরোধিতা থাকা উচিত? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই নিয়ে। কিন্তু ইতিমধ্যেই একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাহুল গান্ধী তিনি যেখানে গিয়েছেন পার্লামেন্টের ভেতরে যারা উপস্থিত ছিলেন তারা আইএফএস অফিসার বলতে ইন্ডিয়ান ফরেন সার্ভিস তারা পাস করেছেন, অর্থাৎ আইএএস আইপিএস এদের সঙ্গেই আইএফএস একটা পরীক্ষা হয়, এবং তারা দেখুন আপনারা প্রত্যেকেই একই ধরনের ড্রেস পরে রয়েছেন, এবং সেই ড্রেসে তারা রাহুল গান্ধীকে সামনে পেয়ে তারা একটা ছবি তুলতে চাইছেন। অর্থাৎ এই যারা অফিসার এসেছেন তারা প্রফেশনালি আইএফএস ট্রেনিং এ রয়েছেন, এবং তারা রাহুল গান্ধীকে একদম তাদের কাছে পেয়ে একটা সেলফি তোলার জন্য এতটা উন্মত্ত হয়ে রয়েছেন। এবং সেই জায়গাটা কোথাও গিয়ে কিন্তু একটা কটাক্ষের সুরেই মানিক্কাম টেগর কংগ্রেসের চিফ হুইপ আপনারা জানেন, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা তিনি এই ভিডিওটা শেয়ার করেছেন, এবং তিনি কটাক্ষই করেছিলেন। অন্যদিকে রাহুল গান্ধী গতকাল সংবিধান দিবস সেটাকে পালন করার সূত্রে যে কথাটা বলেছেন, সেটাও কিন্তু কোথাও গিয়ে একটা হুঙ্কারের একটা সুর তার কথার মধ্যে ছিল। তার কারণ তিনি বলছেন ভারতের সংবিধান শুধু একটি বই নয়, এটি দেশের প্রতিটি নাগরিককে দেওয়া পবিত্র অঙ্গীকার। অর্থাৎ বারংবার যে কথাটা বলে যে সংবিধান আপনাদের যে অধিকার দিয়েছে, সংবিধান আপনাদের গণতান্ত্রিক অধিকারী করেছে, সেই জায়গাটা তিনি বলছেন সংবিধান দিবসের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার পরবর্তীতে তিনি বলছেন, প্রতিজ্ঞা করছি যে ধর্ম বা বর্ণ যে মাঠ থেকেই আসুন না কেন, যে ভাষায় কথা বলো, গরিব বা ধনী, সে পাবে সমতা, সম্মান এবং ন্যায়।
অর্থাৎ তিনি বলছেন যে যে কোনো ভাষাভাষী, যে কোনো মানুষ, সে গরিব হতে পারে, বড়লোক হতে পারে, যে কোনো তার ব্যাকগ্রাউন্ড হতে পারে, সংবিধানের চোখে সে সমতা পাবে, সংবিধানের চোখে সে একদম এক হিসাবে, একজন হিসাবে, একজন দেশের নাগরিক হিসেবে গৃহীত হবে, সেটা তিনি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন। এবং বিরোধী দলনেতা হিসেবে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট। তার পরবর্তীতে তিনি বলছেন সংবিধান হলো গরিব এবং বঞ্চিতদের সুরক্ষার ঢাল। বারংবার যে কথাটা তিনি বিভিন্ন জায়গায় প্রচার করেন যে সংবিধান হলো গরিব এবং বঞ্চিতদের সুরক্ষার ঢাল, তাদের ক্ষমতা ও প্রতিটি নাগরিকের কণ্ঠ। সংবিধান যতদিন নিরাপদ, প্রত্যেক ভারতীয়ের অধিকার ততদিন নিরাপদ। অর্থাৎ সংবিধান অনুযায়ী সমস্ত কিছু আমরা জানি, আপনারা জানেন যে তৈরি হয় সারা ভারতবর্ষ জুড়ে। সংবিধান অনুযায়ী ভারতবর্ষের যে ল সেটা কিন্তু তৈরি হয় এবং সেই অনুযায়ী যে কোনো কোর্টকেও চলতে হয়। সুতরাং সংবিধান যতদিন নিরাপদ, ভারতবর্ষের ভারতীয়দের অধিকার ততদিন নিরাপদ, এটা বলছেন রাহুল গান্ধী। তারপর তিনি বলছেন আসুন আমরা শপথ করি সংবিধানের ওপর কোনো প্রকার হামলা আমরা হতে দেব না, এটা রক্ষা করার দায়িত্ব আমার এবং প্রত্যেক আক্রমণের আগে আমি থাকবো। অর্থাৎ প্রত্যেক আক্রমণকারী যখন সংবিধানকে আক্রমণ করতে আসবে, সেটা যেই হন না কেন, আমি তার সামনে দাঁড়াবো। দেশের বিরোধী দলনেতার মুখে এই কথা অবশ্যই কিন্তু ভরসা যোগায় এবং দেশের মানুষ এই নিয়ে কিন্তু ভাবুক হবেনি এই মুহূর্তে। এবং তার পরবর্তীতে তিনি লিখছেন সংবিধান দিবসের শুভেচ্ছা সবাইকে জানাই, জয় হিন্দ, জয় সংবিধান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্টেটমেন্ট রাহুল গান্ধীর কাছ থেকে গতকাল এসেছে এবং যে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা এই মুহূর্তে আপনারা জানেন, সামনেই শুরু হতে যাচ্ছে শীতকালীন অধিবেশন এবং শীতকালীন অধিবেশনে আর যাই হোক না হোক, বিরোধীদের তরফ থেকে যে একটা জোরদার প্রতিবাদ শুরু হবে এবং সেটা কিন্তু এই সংবিধানকে বাঁচানোর জন্যই। কারণ বারংবার বিরোধীদের তরফ থেকে যে অভিযোগটা করা হয়েছে, সেই অভিযোগটা কিন্তু যে সংবিধানকে হত্যা করা হচ্ছে, সাংবিধানিক অধিকারকে হত্যা করা হচ্ছে। অর্থাৎ সংবিধান দেশের প্রত্যেক নাগরিককে একটি করে ভোটার কার্ড দিয়েছে এবং তার বিনিময়ে সে একটি করে ভোট দিতে পারে, সে যতই বড় লোক হোক কিংবা যতই গরিব মানুষ হন না কেন। এই জায়গাটাকে কোথাও গিয়ে কিন্তু রাহুল গান্ধী বারংবার প্রজেক্ট করার চেষ্টা করছেন। তিনি বিহারেও এই একই চেষ্টা করেছেন। বিহারে ভোটার অধিকার যাত্রা তার কোনো প্রভাবই যে রাস্তায় পড়েনি, মানুষের মধ্যে পড়েনি, সেটা কিন্তু হতে পারে না। বিহারে হয়তো কংগ্রেস পার্টি হেরে গিয়েছে, বিহারে তো আরজেডি হেরে গিয়েছে, মহাগঠবন্ধন হেরে গিয়েছে, কিভাবে হেরে গিয়েছে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, আমরাও বিভিন্ন তথ্য আপনাদের সামনে রাখছি। কিন্তু সংবিধান যে হত্যা করা হচ্ছে, ভোটার অধিকার যাত্রায় কিন্তু আমরা সেই পরিমাণ একটা জনপ্রিয়তা মানুষের মধ্যে দেখেছিলাম। না হলে রাহুল গান্ধী আসতেন, যাত্রা করতেন, কোনো মানুষের মধ্যে কোনো ধরনের কোনো ভ্রুক্ষেপই থাকতো না। কিন্তু এই যেখানে রেজাল্ট 202 আসন ভারতীয় জনতা পার্টির পক্ষে, সেখানে এত পরিমাণ মানুষ রাস্তায় নামলেন কিভাবে, এই প্রশ্ন ওঠে বই কি। এবং তার সঙ্গে শুধু তিনি নয়, প্রশান্ত কিশোর জনসুরাজ পার্টি, তাকে নিয়ে তিনি প্রচার করেছিলেন যখন তারও হাতিয়ার ছিল সংবিধান। সেই সংবিধানটাকেও কোথাও গিয়ে তিনিও বলতে চেয়েছিলেন যে এই সাংবিধানিক অধিকার রক্ষার লড়াই আমরা করতে নেমেছি। সেখানেও বহু মানুষের ভিড় হয়েছিল। তাই সবাই যে বিহারে হঠাৎ করে এনডিএ কে ভোট দিয়ে দেবেন এরকম ভাবার কি কোনো কারণ আছে? এই প্রশ্নের উত্তর আপনারা যা ভালো বোঝেন লিখবেন। কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা, গতকাল রাহুল গান্ধী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্পিকার এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি মাল্লিকার্জুন খার্গে সবাই এক আসনে বসেছিলেন এবং সবাই দেশকে সার্ভ করছেন। এই বিষয়টা কোথাও গিয়ে কিন্তু বাইরের যে বহির্বিশ্ব, সেইখানেও কিন্তু একটা বড় সড়ো মেসেজ পৌঁছালো যে ভারতবর্ষে সংবিধান দিবসের দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের বিরোধী দলনেতা এক আসনে বসেন এবং তাদের মধ্যে কোনো রকম দ্বৈরথ থাকে না। তারা দুজনেই দেশের স্বার্থে কাজ করছেন। এবং অবশ্যই আমরা মনে করি রাজনীতির নিতান্তই ছাত্র হিসেবে যে দেশের রাজনীতির স্বার্থে যারা কাজ করছেন, তারা যে পক্ষেই থাকুন না কেন, তাদের কথা বলা উচিত। একত্রিত হলে যে কোনো সম্মেলনে বা যে কোনো ইভেন্টে দেখা হলে কথা বলা উচিত। এখন তারা কথা বলেছেন কিনা সে তো আমাদের কাছে খবর পৌঁছায়নি, তেমন কোনো ছবিও পৌঁছায়নি। তবে বিভিন্ন কিছু আমরা লক্ষ্য করেছি, যেমন গতকাল সংসদ টিভি কিংবা দূরদর্শন, দুটো চ্যানেলেই আমরা দেখছিলাম যে ইভেন্টটা হচ্ছিল। সেখানে আমরা দেখতে পেয়েছি যে সবসময় ক্যামেরাটা পুরো ফোকাস করা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি তাদের দিকে। রাহুল গান্ধীকে কখনো কখনো দেখানো হয়েছে। কিন্তু ইতিমধ্যেই যে বিষয়টা উঠে এসেছে, যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে রাহুল গান্ধীর জনপ্রিয়তা সাধারণ মানুষের মধ্যে, সেটা আইএফএস অফিসার হতে পারে কিংবা একদম বিহারের খেটে খাওয়া মজদুর হতে পারে, তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা অনেক গুণ বেড়ে গিয়েছে। এবং সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। ভোট চোর, গাদ্দির চোর কিংবা প্রেস কনফারেন্স যেভাবে তিনি একটার পর একটা লাগাতার করছেন, সেটার মাধ্যমেই খানিকটা হয়েছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে এই ধরনের ছবি, এই ধরনের
উন্নয়নের নিদর্শন, সেটা অবশ্যই দেশের জন্য অনেকটাই গৌরবান্বিত করে। এবং অবশ্যই আমরা নজর রাখবো যে আগামী 1 ডিসেম্বর থেকে যে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, সেখানে বিরোধীরা সংবিধানকে বাঁচানোর জন্য তাদের ইস্যুটাকে কতটা জোরদার করে তুলতে পারে এবং সরকার পক্ষ তার বিনিময়ে কি ঠিক জবাব দেয়, সমস্তটাই তুলে ধরার চেষ্টা করব টক টু বাংলার পর্দায়। অবশ্যই নজর রাখবেন শীতকালীন অধিবেশন যে কোনো সময় সংসদ ক্ষেত্র শুরু হলে সেটাকে আমরা ব্যাখ্যা করি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রকম ছবি থেকে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখতে থাকুন টক টু বাংলা। সেই সমস্ত খবর দেখার জন্য অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ।